তো ফাইনালি গাইস উত্তরবঙ্গ ট্রেন ছাড়ি দিল। তো যাও তাহলে যাও রে, দেখি ছুটি যান। হ্যাঁ, গুড মর্নিং গাইস। তো কেমন আছেন সবাই? তো গাইস ফাইনালি আজকে আমরা চলে যাবার নাকছি দিল্লি। তো বর্তমান সকাল 7টা কি 7:30 বাজে। আর আমরা গুলে মানে রেডি করবে নাকছি, সামান টামান তো কালকে থেকেই রেডি হবার নাকছে। তো তবু বাড়ির কাজ তো শেষে হয় না, এই যে 2টে টোপলা বানাছি, ঠিক আছে। বাড়ির ঘর দুয়ার হাল এইরকম এলাও গোছাগুছি চলছে। তো কিছু ট্রেনত খাওয়ার জন্যে মৌসুমি এদিকে না কিছু তৈরি করবেছে, খরচ টরচের কথা কবার নাকছে, কিছু খরচ টরচ করি আনবের। মৌসুমি গুড মর্নিং। কী করবিছিস? এই তো রান্না বান্না। কিসের তৈরি হবার নাকছে? ছোলা বুট। ছোলা বুট। তো আমার ছোলা বুট বানাইবে নিয়ে যাওয়ার জন্যে, আর কিছু আমুক খরচ করি আনবের কল। তো আমরা যা খরচ করি আনি দেই বানাক। আর আমরা বাড়ি থেকে আজকে বেরোমো 1টার দিকে, কারণ আমার 5টার সময় ট্রেন আছে। আমরা 1টার দিকে আর থেকে বেরিয়ে 2টার দিকে আমার লোকাল ট্রেন আছে বামনহাটের। তো বামনহাটের ট্রেন ধরিয়ে ওইটা থেকে কোচবিহার মানে নিউ কোচবিহার যাবো। তো ফাইনালি গাইস এদিকে না বাড়ির দেশি মুরগ ধরা হয়ে গেল। এই যে এটা আমার এসে, যেটা আমার ফার্মের, আর এইটা এসে আমার দেশি একদম লালে লাল। তো এই দুইটা আজকে জবাই হবে। আর এদিকে জবাই করার জন্য আমার মুন্সি সাহেব। তো চলো হয়াও ধাড়ান। ধাড়া আছে, চলো ধাড়া আছে, চলো। তো মুন্সি সাহেব আমার জব করে দিবে। তো ফাইনালি গাইস ময়না ঘরও চলে আসিল। এই দেখো শাকিলও চলে আসিল। দিল্লি থেকে না ভাড়া থেকে রে? ভাটা থেকে নেপাল। নেপাল থেকে? হ্যাঁ। তো গাইস ফাইনালি আমরাগুলো চলে আসিল। এই যে ময়নাও আসিল, তো আমরাগুলো আসিল আর আমরাগুলো যাবো আজকে। আয় আয় ধর 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 আইসো এবার খানা খাই। তো পরিবারের সকল সদস্য আজকে আমার সাথে আছে। মাটি মনে দাও। তো চলো খাওয়া যাক। এই তো পুরো পরিবার একসঙ্গে আজকে। হ্যাঁ, সবাই আছে। তো সবাই মিলি সুন্দর করি মুরগির মাংস আর ভাত। ফাইনালি গাইস আমার যাওয়ার সময় হয়ে গেল। এই যে টোটো চলে আসছে আমার। তো চলো এই যে এইটা অটে কোনা নে নাও। মাও কইতে ওই যে মাও চলে আসিল, মানে মিঠাই খাইছে ওটা দি। টাটা তাহলে করছেন রেডি। তো আমরা 3 ভাই ফির মুখ আঁকবার জন্য যাবার লাগছে। তো চলো এটা এক পাকে বসে নে। চলো মা থাকিস, ভালো থাকিস। তো গাইস বাই বাই। মানা টাটা গেলাম। ও মোবাইলটা ঘাড়ো। তো ফাইনালি গাইস আমরা গুলো বামনহাট পৌঁছে গেলাম। এই যে বামনহাট। তো উত্তরবঙ্গ ট্রেন লাগিয়েছে এই যেখান, আর ওপাকে আলিপুর দুয়ার এক্সপ্রেস লাগিয়েছে। টিকিট হয়ে গেল আর এই যে আমার ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো বর্তমান 1:39 আর আমরাগুলো এই যে দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি 2:05 এই ট্রেনখান ছাড়ি দিবে। গাইস আমরাগুলো চললাম এই যে উত্তরবঙ্গ, আর এটাখানে যে আলিপুর দুয়ার প্যাসেঞ্জার ট্রেনখানে যে দাঁড়িয়ে আছে। তো আমার এখান ছাড়ি দিবে 2টের সময়, আর এখান ছাড়ি দিবে 3:15। তো ফাইনালি গাইস উত্তরবঙ্গ ট্রেন ছাড়ি দিল। তো যাও তাহলে যাও রে, দেখি ছুটি যান। হ্যাঁ শাহিন মার কথা শুনবো কিন্তু। তো গাইস এই যে আমার উত্তরবঙ্গ ছাড়ি দিল। তো এই যে আমার সামনে আছে বামনহাট। তো চলো একদম রাইট টাইমে ট্রেনটা ছাড়ি দিছি। 2:05 ছাড়ার কথা ছিল, একদম 2:05 একদম ছাড়ি দিছে। তো সেইভাবে মনে হয় টাইম মতো পৌঁছে দিবে, কোনো অসুবিধা নেই। তো সাপিলগড় মেলা দূর পৌঁছে গেছে, দেখাও না যাইছে। তো চলো গাইস, আর মৌসুমি বসে আছে 5 পাকে সিটও। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম এই যে নিউ কোচবিহার। আর নিউ কোচবিহারে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম না, তো 1 নম্বর প্ল্যাটফর্মত বসে আছি। তো আমার ট্রেন অনেক লেট আছে, তো 5টা কি 5:30টার দিকে আসবে। তো ততক্ষণে হ্যাঁ বসে থাকি, আগায় ভাগায় আসলাম যাতে অসুবিধে না হয় ফ্যামিলি নিয়ে নাকি। এই জন্য এই যে দিলে ভাই আছে আমার সাথে, হাই করে দাও। তো কেমন আছেন দিলে ভাই? ভালো। তো দিলে ভাইয়ের সাথে যখন আসবে সময়ও আমরা
ইমার সাথে আসছি, যাওয়ার সময় ইমার সাথে যাওয়াছি। তো গাইজ বর্তমান আমরা গুলো আছি এই নিউ কোচবিহারত, আর এটা কোনো আমার ভাই কিনাগরের সাথে দেখা হয়, আমার বলে ভিডিও দেখে, তো দেখি খুব ভালো লাগিল। বাড়ির বগলের লোক আর এতে এসে দেখা হওয়ার নেক্সট পরিস্থিতি, তাহলে একসাথে আসলে মোড়া টেনে তারপরে দেখা তোমার বাড়ি দেন কোটে না? নাগলের বাড়ি 2 নম্বর নাগল। আচ্ছা, তো এত্তিগুনা আসি দেখো বাড়ির বগলের লোক দূরান্তর আসি দেখা। তো যাই হোক, ভাইজান বলে রিলস বানায় এখনা করি, তো আমার এখনা ছোট্ট চ্যানেল আছে, তো চ্যানেলটা দেখান ভাইজান। তো তোমারগুলো যদি মনে করো সাপোর্ট করবে চান তো অবশ্যই এখানে সাপোর্ট করেন। এই যে আসাদুল ভাইজান আমার চ্যানেলটার নাম, তো এখানে যা সবাই ফলো টলো করে দেন, তো মুই এলা তোমাকে মেনশন করে দিম, তো ফলো করে দেন সবাই। তো কি কন ভাইজান, কিছু করছেন? শেয়ার করি, ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, আর পাইলে ফলো করেন ভালো করি সবাইকে। তো সবাই ফলো করে দেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তারপরে তো আগে বাড়বো না। নতুন করে যদি সাপোর্ট না করে তা কাজ করবে। হ্যাঁ, তাহলে আগে বাড়া যাবে না, সবাইকে সাপোর্ট করো, এইটাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কাজ করার রুলস। তো টাটা, ভালো থাকবেন সবাই নাকি। তো গাইজ আমরা এখন বাইরে আসলো একটা রুমেলের জন্য, কিন্তু রুমেল পাইলাম না। কেমন রুমেল চান? সুতি কটনের সে রুমেল পাইলাম না, আবার ঘুরি যাওয়ার নেক্সট এই ধরলো। কীরকম ভিড়টির কেমন হবে দিলেই মনে হয়? বিল মোটামুটি হবে। তো গাইজ আলিপুর দুয়ার যে প্যাসেঞ্জার ট্রেনখান ওটা কোনো খাড়ে আসছিল, ওই ট্রেনখান বর্তমানে আসছে। তো আমরা ইচ্ছেগুলো ওই ট্রেনখানতে আসবে পাইলেও হয়, কিন্তু ওখান ট্রেনও আমরা আসলো না, কারণ আগায় ভাগায় চলে আসলাম। নাহলে ওই ট্রেনখানও তো আসলে এই যে মানে আসবে নেক্সটে, তো কোনো অসুবিধা না হলে আরামসে আমার 5টার নর্থ ইস্ট ট্রেন ধরে দিলে। তো যাই হোক, আমরা উগির আশা না করে আগতে চলে এসেছি, তোমার আসবে নেক্সটে দেখাম তোমার। তো গাইজ ফাইনালি চলে গেল আলিপুর দুয়ার জংশন। তো গাইজ বর্তমান 5:30 বাজে, আর আমার ট্রেন ঘোষণা করে দিন যে ট্রেন আসবে নেক্সটে। এই যে S6 আর 5-এর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, তো ট্রেনখান আসবেছে। আর এটা যে আমার ভাইজানের দেখা হয়ে গেল, ভাইজান ভিডিও দেখে, তো ভাইজান ভিডিও দেখেন তো, তো লাইক কমেন্ট শেয়ার টেয়ার করবেন। তোমরা কোথায় যাবে নেক্সট? তোমরা কোথায় যাবে? বসুন্ধরা। তোমরা যাবে বসুন্ধরা। তো যাই হোক, আমার একটা বুকি মানে এপাক আর ওপাক, আমার S5 আমার S6। ফাইনালি গাইস ট্রেন তো ঢুকে গেছে, আর ভিড়ও আছে খুব, তো বেশি ভিডিও করবেন না। তো যাই হোক, সামান টামান আছে মেলা। তো এই দেখো ট্রেন ঢুকে গেছে আমার, একদম রাইট টাইমে গাড়ি লাগছে, 5:46 দেখো। তো 5:30টাতে গাড়ি লাগছে, তো বসতে এখন সময় লাগিয়ে গেল। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, বসে গেছি। ফাইনালি গাইস নর্থ ইস্টত বসে গেছি। এই যে মৌসুমি উপরে সিটত, এই যে দিলীপ ভাই উপরে সিটত, আর মই মানে আমার এই উপরে সিটে বসছে এইখান আর এইখান। তো এই জন্য আমার উপরেতে অ্যাডজাস্ট করা হবে। ভিড় আছে বর্তমান, তো এলা তো লোক সত্যি আছে, তো ভিড় হইবে বেদায় মোটামুটি। আর গরম তো সেই লাগবে নাকছে, গরম কীরকম লাগবে দিলে খুব। তো গাইস ট্রেনত বসতে মৌসুমিগুলো ভোগ লাগিল। তো এই যে ছোলা আর উঠে আন্ডা ধরে এসছি, তো এগুলো খাই, হালকা নাস্তা খাই। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া হইল, এলা আপনার সত্যি আরাম করবেন একসঙ্গে না পারছি 20 তো চলো আপনার আরাম করি। তো গাইস বর্তমান আমরা ডিনার করবেন আছি। তো ডিনারত আছে আমার ওই যে মুরগির মাংস, আর আবার আছে ওই যে আমার ছোলা বুট আর রুটি, আর আছে ফির মানে ধরো উষে আন্ডা। তো এগুলো খাই আজকে রাত গুজারামো, আর বাকিটা কালকে দেখা যাবে। তো গাইস পুরো ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আশা করুন আজকের এই ভিডিওখান তোমার পছন্দ হয়েছে, পছন্দ হলে লাইক করে দেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।